সুদীপ্তা, এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। জলপাইগুড়ির পুর নাগরিক পরিষেবা তলানিতে পুর পরিষেবাকে কাঠগড়ায় দাঁড় করিয়ে গর্জে উঠল বিজেপির সরগরম জলপাইগুড়ি। উত্তরবঙ্গ সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আগে জনসভার মাঠ পরিদর্শন করলেন বিজেপি জেলা সভাপতি সহ জেলা নেতৃত্ব। এবার আসছে বিস্তারিত সংবাদে। জলপাইগুড়ি পুর নাগরিক পরিষেবা তলানিতে পৌঁছে গিয়েছে, এই অভিযোগ তুলে আন্দোলনে নামলো বিজেপি টাউন মণ্ডল 1 ও 2 কমিটি। সোমবার শহরে মিছিল করে পুরসভার সামনে হাজির হয় আন্দোলনকারী বিজেপি নেতা কর্মীরা। পুরসভার ভিতরে প্রবেশ করার চেষ্টা করেন বিজেপি নেতা কর্মীরা। বিশাল পুলিশ বাহিনী ব্যারিকেড দিয়ে আন্দোলনকারীদের আটকে দেন। সেই ব্যারিকেডে ধাক্কাধাক্কি করে পুরসভার ভিতরে প্রবেশের চেষ্টা করলেও ব্যর্থ হয় বিজেপি নেতাকর্মীরা। এরপর পুরসভার সামনে তৈরি করা হয় মঞ্চেই অবস্থানে বিক্ষোভে বসেন বিজেপি নেতাকর্মীরা। বিজেপির অভিযোগ, শহরে বেশিরভাগ রাস্তা বেহাল, নিকাশি ব্যবস্থা তলানিতে, পার্কিং জোন নেই শহরে, বেআইনিভাবে শহরে তৈরি হচ্ছে বহুতল, পানীয় জলের পরিষেবা নেই, কেন্দ্রীয় প্রকল্পের নাম বদল করা হচ্ছে। এছাড়া আবাস যোজনায় দলবাজি সহ মোট 11 দফা দাবি তুলে আন্দোলন করা হয়। উপস্থিত ছিলেন যুব মোর্চা জেলা সভাপতি পলেন ঘোষ, টাউন মণ্ডল 1 সভাপতি মনোজ সাউ, মণ্ডল 2 বিজেপি সভানেত্রী পল্লবী বসু সহ অনেকে। আজকে পৌর পরিষেবা বেহাল অবস্থায় আছে জলপাইগুড়িতে। ড্রেনেজ সিস্টেম খারাপ আছে, পার্কিং লট আপনারা দেখছেন যে শপিং মলরা ইলিগাল ভাবে পার্কিংয়ের ব্যবস্থা করেছে, যেটা পৌরসভার জায়গায় করা হয়েছে ইলিগালভাবে, এবং পথবাতির অভাব, এবং 2 কোটি টাকা যেটা দুর্নীতি হয়েছিল ওই লোকটা এখন অ্যারেস্ট করা হয়েছে। কিন্তু যেটা জনগণের টাকা, জনগণের আমাদের জলপাইগুড়ি পৌরসভা এলাকার ট্যাক্সের টাকা, ওই ট্যাক্সের টাকা 2 কোটি টাকা রিকভার করার ব্যবস্থা হয়নি। কেন? ওটা রিকভার করার ব্যবস্থা করতে হবে, এবং 11 দফা দাবি নিয়ে আজকে আমরা এখানে অবস্থান বিক্ষোভে বসবো এবং ডেপুটেশন দেব। শহরে নাগরিক পরিষেবা কি অবস্থা? নাগরিক পরিষেবা খুবই বেহাল অবস্থা আছে, পথবাতির অভাব আছে, রাস্তাঘাট আপনারা দেখতেই পাচ্ছেন, পানীয় জলের অবস্থা খুব খারাপ আছে, স্বচ্ছ পানীয় জল পাওয়া যাচ্ছে না, আয়রন এবং দুর্গন্ধযুক্ত পৌরসভা জল বাড়ি বাড়ি যাচ্ছে। এটা দিয়ে বিভিন্ন রকম রোগ সৃষ্টি হবে, এবং কিছুদিনের মধ্যে আপনি দেখছেন যে এখন বৃষ্টির সিজন শুরু হবে। এই বৃষ্টির সিজনে বিভিন্ন জায়গায় জল জমবে এবং বন্যা আসে, এবং যেই রাস্তাগুলো ভাঙা অবস্থায় আছে ওটা বৃষ্টির সিজনে আরও ভেঙে যাবে। আমরা চাচ্ছি যে পৌর পরিষেবা বহাল করা হোক, সুস্থ পরিষেবা জলপাইগুড়ি পাবলিক পার্ক, এটাই আমাদের আজকে ডিমান্ড। আমি যেটা প্রথমে বলতে চাই যে বিজেপি যারা ডেপুটেশনে এসছেন তারা যদি পুরো সাবজেক্টটার সম্বন্ধে অবগত হয়ে আসতেন তাহলে ভালো হয়। কারণ পুরসভার যে আর্থিক তছরূপ হয়েছিল তার উপর স্পেসিফিক ডিপার্টমেন্টাল এনকোয়ারি হয়েছিল, এবং আমি সেই এনকোয়ারি হোল্ড করেছিলাম, এবং তারপরে এফআইআর লজ হয়েছিল। এফআইআর লজ করেছিলেন চেয়ারপারসন পাপিয়া। তারপর প্রাথমিকভাবে পুলিশ তদন্ত করছিল, এবং কোতোয়ালি পুলিশ স্টেশন সেখান থেকে সেটা ট্রান্সফার হয়ে যায় সিআইডির কাছে। সিআইডি সেটা তদন্ত করে তার চার্জশিট জমা করেছে, এবং ইতিমধ্যে 3 জন যে মানে অনেকগুলো আসামি রয়েছে, তার মধ্যে মূল অভিযুক্ত অরিন্দিত ঘোষ, যিনি এই আর্থিক তছরূপের কিংপিন, তিনি ইতিমধ্যে গ্রেপ্তার হয়ে জেলে রয়েছেন, এবং তার ছেলেও অনেকদিন জেলে ছিলেন, তারপরে বেল পেয়েছে, এবং তার স্ত্রীও অ্যান্টিসিপেটরি বেল পেয়েছে, এবং তাই পৌরসভা কিনারা করতে পারেনি বা তদন্ত শেষ হয়নি। এটা সম্পূর্ণ টাকা কি উদ্ধার হয়েছে? টাকা কী করে উদ্ধার হবে? তার কারণ হচ্ছে যে এই মুহূর্তে তো যিনি এই টাকাটা তছরূপ করেছিলেন অরিন্দিত ঘোষ, তিনি তো কাস্টডিতে রয়েছেন। তিনি কি স্বীকার করে নিয়েছেন যে তিনি দোষী? তিনি তো ট্রায়াল ফেস করবেন, তো টাকা কী করে এখন উদ্ধার হবে? তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সব নিশ্চয়ই ফ্রিজ করেছে সিআইডি, সেটা তদন্ত রিপোর্ট দেখলে বোঝা যায়। দ্বিতীয়ত পৌরসভার পরিষেবা সেটাও নাকি বেহাল, রাস্তাঘাট নেই, বিদ্যুৎ নেই, এই সমস্ত মোট 11 দফা দাবি। প্রথম কথা হচ্ছে যে আমি আগেই বলেছি যে বিজেপির উচিত একটু পড়াশোনা করে আসা, খালি ধর্ম নিয়ে কথা না বলা। তার কারণটা হচ্ছে যে
2,34,00,000 টাকা খরচা করে আমরা এলইডি লাইট লাগাচ্ছি এবং ফার্স্ট ফেজ, সেকেন্ড ফেজ, থার্ড ফেজে ফার্স্ট ফেজে 10টা করে এলইডি লাইট আমরা প্রতি ওয়ার্ডে দিয়েছি, সেকেন্ড ফেজে আমরা 30টা করে দিচ্ছি। প্রতিটি ওয়ার্ডে এলইডি লাইট, টিউবলাইটগুলো খুলে সেখানে বসানোর জন্য যাতে বিদ্যুৎ কম খরচা হয় এবং আলোটা অনেক বেশি হয়। আর তারপর হচ্ছে আমরা বছরে লাস্ট ফিনান্সিয়াল ইয়ারে ইতিমধ্যে 4.5 কোটি টাকার যেটা আমাদের যেটা স্যাংশন হয় যে টাকাটা মানে আরবান ডেভেলপমেন্ট থেকে, সেখান থেকে আমরা ইতিমধ্যে তার রাস্তাঘাটগুলো করছি, তার টেন্ডার হয়ে গেছে, কিছু রাস্তা কমপ্লিট হয়েছে, কিছু রাস্তা অন প্রসেস, ওয়ার্ক ইন প্রোগ্রেস রয়েছে। আর জলের কাজ প্রায় আমরা শেষের মুখে, 150 কোটি টাকার জল প্রকল্প। এরপর আমরা আমরুট 2.0-তে আমরা সেখানে সব বিভিন্ন যে পন্ডসগুলো রয়েছে সেই পন্ডসগুলোর সংস্কার এবং বিউটিফিকেশন করব। আমরা সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প আমাদের অত্যন্ত দ্রুত গতিতে এগোচ্ছে। আসলে সাবজেক্ট জানে না, কিছু করার নেই, বলুন ওদের ট্রেনিং ক্লাসটা একদম থাকে, টিউটারগুলো ভালো হবে। সব্যসাচী মজুমদারের রিপোর্ট। লোকসভা নির্বাচনকে সামনে রেখে উত্তরবঙ্গকে পাখির চোখ করে জনসভা করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী 9ই মার্চ শিলিগুড়ির কাওয়াখালী ময়দানে জনসভা করবেন তিনি। তার আগে সোমবার দুপুরবেলায় জনসভার মাঠ পরিদর্শন করলেন বিজেপি জেলা সভাপতি সহ জেলা নেতৃত্বরা। জানা গিয়েছে ওই দিন বিকেলবেলায় জনসভায় পৌঁছচ্ছেন প্রধানমন্ত্রী। এদিন বিজেপি জেলা সভাপতি অরুণ মণ্ডল বলেন, উত্তরবঙ্গে নির্বাচনী প্রচারে আসছেন প্রধানমন্ত্রী, সেই জনসভা থেকে জলপাইগুড়ি শিলিগুড়ির মানুষকে সম্বোধন করবেন। আগামী 9 তারিখ ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী আমাদের এই কাওয়াখালীর মাঠে আসছেন এবং এখানে শিলিগুড়ি জলপাইগুড়ি মানুষকে তিনি সম্বোধন করবেন। আমরা জানি বর্তমানে সারা পশ্চিমবঙ্গের যে ব্যবস্থার মধ্য দিয়ে চলছে, এই অব্যবস্থা এর আগে কোনোদিন পশ্চিমবঙ্গের মানুষ দেখেছে কিনা জানি না। কারণ সেই জায়গায় দাঁড়িয়ে সন্দেশখালীর মতন ঘটনা, সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের শিলিগুড়ি এবং জলপাইগুড়ির মানুষকে সম্বোধন করবেন এবং তার জন্যে ভারতবর্ষের মানুষ যেভাবে নরেন্দ্র মোদীকে পছন্দ করেন, যেভাবে ভালোবাসেন, তো এই ছোট্ট একটা মাঠ, কাওয়াখালীর মাঠ, এই মাঠে এত লোকের সমাগম কিভাবে আমরা সম্ভব করে উঠতে পারি, তার জন্য এই পরিষেবা দেখতে এসেছি যে কাদেরকে কোথায় ব্যবস্থা করা যেতে পারে, কিভাবে এই মাঠে সুন্দরভাবে সবাই যাতে সুষ্ঠুভাবে প্রধানমন্ত্রী নিজের যে ভালোবাসার মানুষগুলো দেখতে আসবেন, প্রধানমন্ত্রীকে যেন দেখতে পারেন। পূর্ব ঘোষণা মতোই জলপাইগুড়ি বিভাগীয় কমিশনারের মাধ্যমে নিজেদের দাবির স্মারকলিপি তুলে দিতে উপস্থিত হলেন কামতাপুর প্রোগ্রেসিভ পার্টির সদস্যরা। সোমবার শহরের একটি মিছিল করে তারা বিভাগীয় কমিশনারের দফতরের সামনে উপস্থিত হন। যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে এদিন পুলিশি ব্যবস্থা ছিল যথেষ্ট। কামতাপুর প্রোগ্রেসিভ পার্টির অভিযোগ, তাদের বিভিন্ন প্রতিশ্রুতি দিলেও তার একটিও বাস্তবায়িত করেনি। মোট 5 দফা দাবিতেই কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্যে তাদের এই স্মারকলিপি বলে জানান কামতাপুর প্রোগ্রেসিভ পার্টির কেন্দ্রীয় কমিটির সভাপতি অমিত রায়। আগামী দিনে তাদের ভাষা, অষ্টম তপশিলি অন্তর্ভুক্ত আলাদা রাজ্য, জনগোষ্ঠীর ইতিহাসকে এনসিআরটিতে অন্তর্ভুক্ত, এই জনগোষ্ঠীর জন্য একটি এইমস প্রতিষ্ঠার মতো দাবিগুলি করা হয় এদিন। সামনেই লোকসভা নির্বাচন, দাবি পূরণ না হলে উত্তরবঙ্গ জুড়ে আগামী লোকসভা ভোটে বিজেপিকে কেউ যাতে ভোট না দেয় তারই প্রচার করা হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। আমরা কেন্দ্র সরকারের বিরুদ্ধে, কেন্দ্র সরকারের প্রতিবাদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে কেন্দ্র সরকার আমাদের কামতাপুরী সমাজকে, কামতাপুরী জনগণকে বিভিন্নভাবে প্রতিশ্রুতির মাধ্যমে প্রতিশ্রুতি দিচ্ছে এবং তা ভঙ্গ করছে। ঠিক আছে, ভাষাটাকে অষ্টম তফসিলি করার কথা ছিল, সেটা করলো না। ইউটি করার কথা ছিল, কেন্দ্রশাসিত অঞ্চল করার কথা ছিল, সেটা করলো না। আজকে 2024 সালে ঘাড়ে নিঃশ্বাস ফেলছে ভোট, এখন পর্যন্ত তারা কোনো রকম প্রতিশ্রুতি দিয়েও সেটা ফুলফিল করলো না। তারই প্রতিবাদে আজকে আমরা যাতে আমাদের ডিমান্ডগুলো, 5টা ডিমান্ডের উপরে আজকে ডিভিশনাল কমিশনের মাধ্যমে আমরা ডিমান্ডগুলো এখানে দিলাম। ঠিক আছে, তার মধ্যে আমরা সেপারেটিস্টটা রেখেছি, ভাষাটাকে অষ্টম তফসিলিতে করতে রেখেছি, আমাদের যে ইতিহাস সেটা যাতে এনসিআরটিতে পড়ানো হয় সেটা একটা দাবি রেখেছি। তার সাথে আমরা রেখেছি এখানে যাতে সুস্বাস্থ্য, আমাদের যে জনগণ আছে, কামতাপুরী যে জনগণ আছে, তার জন্য যাতে সুস্বাস্থ্যের ব্যবস্থা করা হয়, তার জন্য একটা এইমসের ব্যবস্থা করা হোক। এই দাবিগুলা নিয়ে আমরা 5টা পয়েন্টের দাবি রেখে আজকে আমরা এডুকেশন কমিশনের মাধ্যমে আমরা স্মারকলিপিটা দিলাম এবং উনি প্রতিশ্রুতি দিয়েছে এটা ফরওয়ার্ড করা হবে প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে। এবং আমরা এটাও চাই, যদি এই প্রতিশ্রুতি আমাদের ভোটের আগে, ভোট এখন খুব কাছে চলে এসছে,
এই ভোটের আগে পর্যন্ত যদি কোনো রকম আমাদের এই ডিমান্ডগুলা পুরো একটাও ডিমান্ড যদি ফুলফিল করা না হয়, তাহলে কিন্তু আমরা উত্তরবঙ্গ জুড়ে বিজেপিকে যাতে একটা ভোট না যায় তার জন্য কিন্তু আমাদের যে কর্মী সমর্থকরা আছে সবাইকে আমরা এটা কথা জানিয়ে দিব এবং এই প্রচার করতে যাবো যাতে একটা ভোটও ওনারা না পায়। দেখুন, তৃণমূলের রাজ্য সরকারের সাথে আমাদের প্রতিনিধির সাথে আমাদের বৈঠক হয়েছে, তারা আমাদেরকে কিছু প্রতিশ্রুতি দিয়েছে এবং আমাদের কিছু ডিমান্ড আছে রাজ্যের মধ্যেও যাতে ইমপ্লিমেন্ট করা হয়, বিধানসভার মধ্যে কিছু যদি নিয়ম মানে আইন যাতে পাস করে আমাদের জনগণের জন্য ভালো করা হয় সেটা দাবি রাখা হয়েছে, সেগুলা দেওয়া হয়েছে। ওরা যদি চায় যদি প্রতিশ্রুতি আমাদের পালন করা হয় তাহলে সেই বিষয়ে আমরা আগামী দিনে ফরওয়ার্ড মানে তাদের সাথে বসে সেই আলোচনার মাধ্যমে আমরা সেই কথা আপনাদেরকে জানিয়ে দিব। এর আগে বলেছিলেন পরিবহন নিয়ে কেন্দ্রীয় সরকারের আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে মঙ্গলবার বামপন্থী কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের ডাকে পরিবহন ধর্মঘটের সিদ্ধান্ত নেওয়া হয়, কিন্তু কেন্দ্রীয় সরকার তাদের কিছু দাবি মানার আবেদন জানিয়েছিলেন বলে এই পরিবহন ধর্মঘট স্থগিত রাখা হয় বলে জানা গিয়েছে। কেন্দ্রীয় সরকার যে আইন চালু করেছিল সেখানে বলা হয়েছে কোনো চালক কাউকে গাড়ি চাপা দিলে সেই ব্যক্তির মৃত্যু হলে তাকে 10 লক্ষ টাকা জরিমানা দিতে হবে এবং তার জেল হেফাজত হবে। এই কারণে বিভিন্ন বামপন্থী সংগঠন আন্দোলনের পথে যাওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু কেন্দ্রীয় সরকার আপাতত আইন বলবতের সিদ্ধান্ত স্থগিত রাখায় পরিবহন ধর্মঘট বাতিল করা হয় বলে জানা গিয়েছে। আমাদের যেটা আপনারা দেখেছিলেন যে হচ্ছে ভারতবর্ষের সরকার তারা হচ্ছে ন্যায় সংহিতা আইন বলে একটি আইন যেটা তারা তৈরি করেছে, তার 106 নম্বর ধারার যে 2 নম্বর উপধারা, সেখানে তারা বলেছে যে পরিবহন শ্রমিকরা যারা রাস্তায় পরিবহনের সঙ্গে যুক্ত, পরিবহনের কাজের সঙ্গে যুক্ত, বিশেষ করে ড্রাইভাররা হিট অ্যান্ড রানের ক্ষেত্রে যখন কোনো অ্যাক্সিডেন্ট হবে সেই সময় এই চালকদের যদি হচ্ছে অ্যাক্সিডেন্টে কারো মৃত্যু হয় সেক্ষেত্রে চালকদের 10 বছরের জরিমানা এবং হচ্ছে বিপুল 10 বছরের জেল এবং বিপুল পরিমাণে জরিমানার একটা সংস্থান তারা হচ্ছে এই আইনে তারা রেখেছে। এবং তারা বলেছে যতক্ষণ না পর্যন্ত পুলিশ আসছে বা এই দুর্ঘটনা যেখানে ঘটলো সেখানে হচ্ছে ওই ড্রাইভারকে দাঁড়িয়ে থাকতে হবে, কন্ট্রাক্টর খালাসি তাদেরকে দাঁড়িয়ে থাকতে হবে। ফলে এই যে দানবীয় আইন ড্রাইভার মারা পরিবহন বা যে ব্যবসা পরিবহন যে ব্যাপারটা সেটাকে হচ্ছে নষ্ট করে দেওয়া, তাকে নস্যাৎ করে দেওয়া, তাকে ধূলিসাৎ করার যে চক্রান্ত কেন্দ্রীয় সরকার নিয়েছিল তার বিরুদ্ধে সারা ভারতবর্ষের শ্রমিকরা, পরিবহন শ্রমিকরা তারা একত্রিত হয়ে গত 16ই ফেব্রুয়ারি তারা হচ্ছে ধর্মঘট, পরিবহন ধর্মঘটে গিয়েছিল এবং সেই সময় বাংলায় যেহেতু উচ্চ মাধ্যমিক পরীক্ষা ছিল ফলে সেই সময় পরিবহন ধর্মঘট হয়নি, সেটা আগামী 5 তারিখে হওয়ার কথা ছিল। কিন্তু আমরা দেখছি যে এই পরিবহন শ্রমিকদের যে লাগাতার আন্দোলন, এই 16 তারিখের ধর্মঘট দেশ জুড়ে, তার ফলে তারা হচ্ছে কেন্দ্রীয় সরকার তারা পিছু হতে বাধ্য হয়েছে এবং ভারতীয় ন্যায় সংহিতার যে 106 নম্বর ধারার যে 2 নম্বর উপধারা তারা বলেছে যে এটাকে আপাতত তারা স্থগিত রাখছে, এটাকে তারা চালু করছে না। ফলে যেহেতু আমাদের দাবিটা তারা মেনে নিয়েছে কিছুটা হলেও, ফলে আমরা বলছি যে আগামীকাল যে ধর্মঘট হওয়ার কথা ছিল পরিবহন ধর্মঘট রাজ্যে, সেটাকে আপাতত আমরা স্থগিত রাখছি। কিন্তু পরিবহনের ক্ষেত্রে, পরিবহন ব্যবসাকে নষ্ট করে দেওয়ার ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার যে নীতি নিয়ে চলছে তার বিরুদ্ধে লড়াইটা আমাদের জারি থাকবে। অমিত বণিকের রিপোর্ট। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। পশ্চিমবঙ্গ সরকার যুব কল্যাণ বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত শতাধিক যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রগুলির মধ্যে জলপাইগুড়ি সদর যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র একটি। এখানে যুব কল্যাণ বিভাগের নির্ধারিত বিভিন্ন কোর্স রয়েছে, যেমন সিআইটিএ, ডিআইটিএ, সিএফএস, ডিএফএস, অটোক্যাড ইত্যাদি। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা আবেদনযোগ্য। এখানে একজনকে একটি কম্পিউটারের সাহায্যে অভিজ্ঞ শিক্ষক দ্বারা প্রশিক্ষণ দেওয়া হয়। তাই দেরি না করে নিজের ভবিষ্যৎকে স্বনির্ভর করতে যোগাযোগ করুন শিল্প সমিতি পাড়া, নিয়ার বেগুনটারি, শহীদ লেন যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে। আরো বিস্তারিত জানতে দেখুন গভর্নমেন্ট ওয়েবসাইট www.wbyouthservice.government.in। পরিবহন নিয়ে কেন্দ্রীয় সরকারের আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে মঙ্গলবার বামপন্থী কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের ডাকে পরিবহন ধর্মঘটের সিদ্ধান্ত নেওয়া হয়, কিন্তু কেন্দ্রীয় সরকার তাদের কিছু দাবি মানার আবেদন জানিয়েছিলেন বলে এই পরিবহন ধর্মঘট স্থগিত রাখা হয় বলে জানা গিয়েছে।
কেন্দ্রীয় সরকার যে আইন চালু করেছিল সেখানে বলা হয়েছে কোনো চালক কাউকে গাড়ি চাপা দিলে সেই ব্যক্তির মৃত্যু হলে তাকে 10 লক্ষ টাকা জরিমানা দিতে হবে এবং তার জেল হেফাজত হবে। এই কারণে বিভিন্ন বামপন্থী সংগঠন আন্দোলনের পথে যাওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু কেন্দ্রীয় সরকার আপাতত আইন বলবতের সিদ্ধান্ত স্থগিত রাখায় পরিবহন ধর্মঘট বাতিল করা হয় বলে জানা গিয়েছে। আমাদের যেটা আপনারা দেখেছিলেন যে হচ্ছে ভারতবর্ষের সরকার তারা হচ্ছে ন্যায় সংহিতা আইন বলে একটি আইন যেটা তারা তৈরি করেছে, তার 106 নম্বর ধারার যে 2 নম্বর উপধারা, সেখানে তারা বলেছে যে পরিবহন শ্রমিকরা যারা রাস্তায় পরিবহনের সঙ্গে যুক্ত, পরিবহনের কাজের সঙ্গে যুক্ত, বিশেষ করে ড্রাইভাররা হিট অ্যান্ড রানের ক্ষেত্রে যখন কোনো অ্যাক্সিডেন্ট হবে সেই সময় এই চালকদের যদি হচ্ছে অ্যাক্সিডেন্টে কারো মৃত্যু হয় সেক্ষেত্রে চালকদের 10 বছরের জরিমানা এবং হচ্ছে বিপুল 10 বছরের জেল এবং বিপুল পরিমাণে জরিমানার একটা সংস্থান তারা হচ্ছে এই আইনে তারা রেখেছে। এবং তারা বলেছে যতক্ষণ না পর্যন্ত পুলিশ আসছে বা এই দুর্ঘটনা যেখানে ঘটলো সেখানে হচ্ছে ওই ড্রাইভারকে দাঁড়িয়ে থাকতে হবে, কন্ট্রাক্টর খালাসি তাদেরকে দাঁড়িয়ে থাকতে হবে। ফলে এই যে দানবীয় আইন ড্রাইভার মারা পরিবহন বা যে ব্যবসা পরিবহন যে ব্যাপারটা সেটাকে হচ্ছে নষ্ট করে দেওয়া, তাকে নস্যাৎ করে দেওয়া, তাকে ধূলিসাৎ করার যে চক্রান্ত কেন্দ্রীয় সরকার নিয়েছিল তার বিরুদ্ধে সারা ভারতবর্ষের শ্রমিকরা, পরিবহন শ্রমিকরা তারা একত্রিত হয়ে গত 16ই ফেব্রুয়ারি তারা হচ্ছে ধর্মঘট, পরিবহন ধর্মঘটে গিয়েছিল। এবং সেই সময় বাংলায় যেহেতু উচ্চ মাধ্যমিক পরীক্ষা ছিল ফলে সেই সময় পরিবহন ধর্মঘট হয়নি, সেটা আগামী 5 তারিখে হওয়ার কথা ছিল। কিন্তু আমরা দেখছি যে এই পরিবহন শ্রমিকদের যে লাগাতার আন্দোলন, এই 16 তারিখের ধর্মঘট দেশ জুড়ে, তার ফলে তারা হচ্ছে কেন্দ্রীয় সরকার তারা পিছু হতে বাধ্য হয়েছে এবং ভারতীয় ন্যায় সংহিতার যে 106 নম্বর ধারার যে 2 নম্বর উপধারা তারা বলেছে যে এটাকে আপাতত তারা স্থগিত রাখছে, এটাকে তারা চালু করছে না। ফলে যেহেতু আমাদের দাবিটা তারা মেনে নিয়েছে কিছুটা হলেও, ফলে আমরা বলছি যে আগামীকাল যে ধর্মঘট হওয়ার কথা ছিল পরিবহন ধর্মঘট রাজ্যে, সেটাকে আপাতত আমরা স্থগিত রাখছি। কিন্তু পরিবহনের ক্ষেত্রে, পরিবহন ব্যবসাকে নষ্ট করে দেওয়ার ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার যে নীতি নিয়ে চলছে তার বিরুদ্ধে লড়াইটা আমাদের জারি থাকবে। অমিত বণিকের রিপোর্ট। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার কথা মাথায় রেখে পিছিয়ে দেওয়া হয় ওয়ার্ড উৎসব। পরীক্ষা শেষ হবার পর জোর কদমে শুরু হলো ওয়ার্ড উৎসবের প্রস্তুতি। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের কথা চিন্তা করে ওয়ার্ড উৎসবের প্রস্তুতি বন্ধ ছিল। এই 2 পরীক্ষা শেষ হবার পর 14 নম্বর পুরো কমিটির উদ্যোগে ওয়ার্ড উৎসব অনুষ্ঠিত হতে চলেছে দেশবন্ধু নগর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে। বিশেষ অতিথি হিসেবে থাকবেন টলিউড ও বহিরাগত শিল্পীরা। আমরা সরস্বতী পুজো উপলক্ষেই আমরা একটা কালচারাল অনুষ্ঠান প্রতি বছরই করে এসেছি বিগত বেশ কয়েক বছর থেকে। তো এই বছরও করার কথা ছিল, কিন্তু সমস্ত উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর কথা মাথায় রেখে আমরা সেই অনুষ্ঠানটা পিছিয়ে দিই। ওই অনুষ্ঠানটি জলপাইগুড়ি পৌরসভার অন্তর্গত 14 নম্বর ওয়ার্ডে ওয়ার্ড উৎসব হিসাবে এই অনুষ্ঠানটি আমাদের আগামীকাল এবং পরশু অর্থাৎ 5 এবং 6 তারিখ আমরা সেই অনুষ্ঠানটি করছি। কি থাকছে এখানে? থাকছে ওয়ার্ড উৎসবে খেলাধুলো তো আছেই, তাছাড়াও থাকছে হচ্ছে বাচ্চাদের ওয়ার্ডের বাচ্চাদের নাচ গান, এছাড়াও রয়েছে হচ্ছে বহিরাগত শিল্পীদের দ্বারা সাংস্কৃতিক অনুষ্ঠান। বহিরাগত শিল্পী বলতে এখানে হচ্ছে আগামীকাল অর্থাৎ 5 তারিখ আসছে ডিলিট ব্যান্ড, খুব ফেমাস ব্যান্ড, কলকাতার বুকের আজকের ডেটে ওরা ওয়ার্ল্ড বেস প্রোগ্রাম করে বেড়াচ্ছে, সেই ডিলিট ব্যান্ড আসছে আগামীকাল। আর আগামী পরশু অর্থাৎ 6 তারিখ আসছে হচ্ছে আপনার সায়ম পাল জি সারেগামাপার বিশিষ্ট শিল্পী, সঙ্গীত শিল্পী সায়ম পাল আসছে এবং টলিউডের প্লেব্যাক সিঙ্গার অর্পিতা মোহন্ত এবং প্রিয়াঙ্কা ব্যানার্জি আসছে। অমিত বণিকের রিপোর্ট। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার।
জলপাইগুড়ির পুর নাগরিক পরিষেবা তলানিতে পুর পরিষেবাকে কাঠগড়ায় দাঁড় করিয়ে গর্জে উঠল বিজেপির সরগরম জলপাইগুড়ি। উত্তরবঙ্গ সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আগে জনসভার মাঠ পরিদর্শন করলেন বিজেপি জেলা সভাপতি সহ জেলা নেতৃত্ব। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।